অগো সবাই রে কিস্তি উঠাই দেন, হেক্টর মাথায় অগো বেতন কয় মাস দেওয়া বন্ধ করে দেন। অগো দেখবেন সব ঠিক হয়ে যাবে। অগো লেবার বিষয় দিয়ে ডুবাইতে রাইখা দেন, ডুবাই কাজবাজ করুক। ওরা মান ইজ্জত কিছু রাখলো না। এতগুলা প্রবাসী এত কষ্ট করিয়া এই ডুবাইয়ের মাটিতে ম্যাচ দেখার জন্য টাকা কি পরিমাণ টাকা খরচ করে এই জায়গায় আইছে, আবেগ ভালোবাসা সবকিছু ওরা দুলিশ্বাস করিয়া দিছে, আমাদের এই ডুবাইয়ের রম্বলের সাথে মিশাই দিছে। কি কই মোর দুঃখের কথা, দুঃখের কথা কই আর যতদূর চোখ যায় হাতের তালু থেকে দিগন্ত রেখা, মাহমুদুল্লাহ রিয়াদের কোথাও কেউ নেই, সে বড্ড একা। সাকিব আল হাসানের মতো নেই তার হাজারো ফ্যান বেস, খান পরিবারের ছেলেও সে না, প্রধানমন্ত্রীরও পছন্দের খেলোয়াড় না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নেই তার পছন্দের কেউ। সে বাংলার ইতিহাসের পার্শ্ব চরিত্র হয়ে খেলে যাওয়া হাজারো জয়ের মহানায়ক। ভাগ্যেশ মাহমুদুল্লাহ রিয়াদ 2015 বিশ্বকাপে দেশের হয়ে সর্বপ্রথম পরপর 2টা সেঞ্চুরি করেছিল, আর নিদহাস ট্রফির সেই আইকনিক ম্যাচে ছক্কা মেরে বাংলাদেশকে জয় এনে দিয়েছিল। তাহলে কেই বা মনে রাখতো মাহমুদুল্লাহ রিয়াদকে? কি দিয়ে বাই মনে রাখতো? ইতিহাস কি পার্শ্ব চরিত্রের মহানায়কদেরকে মনে রাখে? বাংলাদেশের ক্রিকেটাররা যখন একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়তেন, তখন 6 কিংবা 7 নাম্বার পজিশনের আস্থার ভরসার প্রতীক হয়ে নামতেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি তার শান্ত স্বভাবের ব্যাটিং দিয়ে বাংলাদেশকে নিয়ে যেতেন জয়ের দ্বার প্রান্তে। কত যে হারতে বসা ম্যাচ জিতেছে এই মাহমুদুল্লাহর অবদানে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুলে গেলেও আমরা ভুলিনি। 6-7 নাম্বার পজিশনে নেমে লাস্ট 10টা ম্যাচে 2টা ফিফটির পাশাপাশি 43 গড়ে ব্যাট করেও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ করতে হয় বিশ্রাম দেওয়ার অজুহাতে। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ